সরি, মাঝে মধ্যে ইন্টারাপ্ট হবে আর কি। ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার পিডি, যেটা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেটারই একটু আমরা ডিটেলস পরেরটা আলোচনা করব আজকে। আচ্ছা, এট ফার্স্ট হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এট ফার্স্ট উই হ্যাভ টু, যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে সেই ইকুয়েশন থেকে আমরা তার কি বের করি, ফার্স্ট অর্ডার যখন পিডি দেওয়া থাকে তখন আমরা তার একটা অক্সিলারি ইকুয়েশন বের করি। সেই ইকুয়েশনটার একটা নাম আছে, সেই ইকুয়েশনের নামটা হচ্ছে ল্যাঙ্গার্স অক্সিলারি ইকুয়েশন। দ্যাট মিনস এটা হচ্ছে তিনটা ফ্র্যাকশনকে ইকুয়াল করে দেওয়া থাকে, তাই না? dx ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু dy বাই কিউ আর হচ্ছে dz বাই আর, এই দেওয়া থাকে। আচ্ছা, সেখান থেকে আমরা নিয়ে কি করি, যে কোনো দুইটা প্যান নিয়ে একটা সামহাউ ইন্টিগ্রেশন করে যদি ইন্টিগ্রেবল হয় তাহলে আমরা করি এবং সেটা আরবিট্রারি কনস্ট্যান্ট ধরি এবং লাস্টের সলিউশনটা লিখি এরকম হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু c1 c2, তারপর c1 c2 যে আরবিট্রারি ভ্যালু দেওয়া থাকে সেটা বলে দেয় এবং বলে দেয় যে ফাই ইজ এ বিং এ কি বলো আরবিট্রারি ফাংশন। আজকে আমরা এটা লিখবো, কিন্তু আজকে আমরা লিখবো এরকম ভাবে c2 ইজ এ ফাংশন অফ c1। এই ধরনের ফর্মের যে অঙ্কগুলো থাকে সেগুলোকে কিভাবে সলভ করবো, এই দুইটা ফর্মই দেওয়া থাকে এখানে। আচ্ছা দেখো, ফার্স্টে যেটা হচ্ছে লিনিয়ার একটা ইকুয়েশন দেওয়া আছে, তো সেটাকে আমরা যদি সলভ করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সলভ সলভ লিখবো, সলভ দ্যাট মিনস গিভেন ইকুয়েশন লিখবো। যেহেতু রাইট হ্যান্ড সাইডে একটা পার্ট আছে তার জন্য আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা ওই পার্টটাকে রেখে দিব। না থাকলে রাইট হ্যান্ড সাইড জিরো থাকলে সেটাকে রাইট হ্যান্ড সাইড যদি কোনো পার্ট থাকে সেটাকে আমরা নিয়ে যাবো। Okay, then and we have to find this Langer's auxiliary equation of equation 1 is dx equal to p is equal to dy equal to q dz equal to r. দেখো এখানে ছোট পিটা কি, দেখো যারা একটু জানি না তোমরা লাস্ট ক্লাস করেছো কিনা, যারা করেছো তাদের জন্য তো বুঝুই, যারা করোনি তাদের জন্য বলছি। স্মল পি এবং স্মল কিউটা হচ্ছে অপারেটর, সেটা হচ্ছে কি ডেল জেড বাই ডেল এক্স, আর স্মল কিউটা হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই। এরকম আরো কিছু সিম্বল আমরা তোমাদের ফার্স্ট যে প্রিভিয়াস মানে ফার্স্ট ক্লাসটা করেছিলাম তখন সেখানে দেওয়া আছে, দেখবা পি কিউ আর এস টি। ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে এখন এখান থেকে তো আমাদের কাজ হচ্ছে হচ্ছে দুইটা পেয়ারকে কম্বাইন করা, তাই না? দুইটা পেয়ার তৈরি করা যেখানে যেখানে আমি ইন্টিগ্রেশন করতে পারি, ঠিক আছে? তাই এখন হচ্ছে আগের বার আমরা করেছিলাম, কিন্তু এখানে আমরা তো যদি এরকম দেখতে পাই যে একটা ইন্টিগ্রেশন আরেকটা ইন্টিগ্রেশন ভ্যালুকে রেফার করে। যেমন দেখো এখানে যে অক্সিলারি ইকুয়েশন আছে সেটা হচ্ছে dx বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে dy বাই ওয়াই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু হচ্ছে dz বাই জেড এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা বলো কোন দুইটাকে নিব, কোন দুইটাকে নিয়ে পেয়ার করবো ফার্স্টে? dx হ্যালো, by xy is equal to dy by y square. হ্যাঁ ফার্স্টে, হ্যাঁ এটা একটু দেখেই বুঝতে পারছি এটা সেপারেবল হবে, তাই না? আসলে এটা একটা ওডি ছোট। আচ্ছা তাহলে ডিএক্স বাই ডিওয়াই করলাম, তাহলে করার পর সেটাকে মনে হয় আমরা এরকম কিছু পাই, লন এক্স মাইনাস ডিওয়াই, ডিএক্স বাই এক্স মাইনাস ডিওয়াই বাই ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো জিরো। তাই এখন সেটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাই লন এক্স মাইনাস লন ওয়াই ইজ ইকুয়াল টু লন সি ওয়ান, where c1 is arbitrary constant, তাই না? আচ্ছা, ইন্টিগ্রেট করলে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, সেখান থেকে আমরা একটা রিলেশন বিল্ড আপ করলাম, সেটা হচ্ছে x বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে c1। ওকে, আচ্ছা এইটা তো গেল। তাহলে এখন এরপরে আমরা কোন দুইটাকে নিয়ে কাজ করব? আরেকটা তো পেয়ার বের করতে হবে, তাই না? আমাদের টার্গেট হচ্ছে দুইটা পেয়ার বের করা। আরেকটা পেয়ার কি একটু তোমরা চিন্তা করবে কি হবে, কোনটা নিয়ে করবো আমরা? মিডল মানে লাস্ট টু নাকি ফার্স্ট এন্ড থার্ড? আমরা কোন, আর আবার তো একটা আরো দুইটা ফাংশন লাগবে, সেকেন্ড আর থার্ডটা। Second or third. সেকেন্ড আর থার্ড। আচ্ছা সেকেন্ড আর থার্ড, আচ্ছা তাহলে নিয়ে একটু তোমরা ট্রাই করে দেখবে যে এটা ইন্টিগ্রেবল হয় কিনা। কিছু বাদ দিতে পারবে, সেটা অনলি ওয়াই এবং জেড এর ফাংশন হবে, দেখো তো। যদি নিয়ে নাও, আমরা নিয়ে নেই, তাহলে কি ওয়াই এবং জেড এর ফাংশন হয়, তাই না? যেহেতু আমরা সেকেন্ড এবং থার্ড নিচ্ছি তাহলে দেয়ার কি ফাংশন অফ কি হতে হবে, সেপারেবল হতে হবে, দ্যাট মিনস ওয়াই এবং জেড এর ফাংশন হতে হবে। দেখো তো হয় কিনা, তাহলে হয়।
হ্যালো, স্যার এক্স বাই ওয়াই একটা আসে, বাট ওটা তো সেপারেবল হয় না। আচ্ছা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এক্স বাই ওয়াই এর যে মানটা আছে সেটা কি যদি আমরা এখান থেকে বসিয়ে দিই, এক্স ইকুয়াল টু ওয়াই বসিয়ে দিই, তাহলে কি হয় কিনা বলো? না স্যার, এক্স আচ্ছা বাই তাহলে এক ওয়াই আর যে তিন নেই। সি আচ্ছা আচ্ছা ওয়ানটাকে যদি আচ্ছা বসাই আচ্ছা, দিই ঠিক আছে, এটা। না না ঠিক আছে। হ্যাঁ এইটা পরে নিয়ে তাহলে এক আর তিন নেই, যেহেতু দুই তিন হয়নি, তাহলে এক আর তিন নিয়ে দেখি আমরা। এক আর তিন নিলে হবে না? জি স্যার, 1 আর 3 এর মধ্যে এক্স ও আর কি কমন নিয়ে ইয়ে করা যায়, বাদ দিয়ে দেওয়া যায়। এক আর তিনের মধ্যে এক্স এ কমন দিলে বাদ দেওয়া দিলেও কি ম্যাডাম হবে? দেখেন তো, তাহলে একটা ওয়াই থেকে যাবে না আবার এক্স স্কোয়ার নিচে? জি স্যার। বাদ দেওয়া যাবে না তো। হ্যাঁ। আচ্ছা তাহলে দেখে আমরা দেখতে পাচ্ছি আসলে, দেখো যে আমরা যেভাবেই হোক না কেন আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি যে আমরা একটাকে পাচ্ছি কিন্তু আরেকটাকে কোনোভাবেই তখন আমরা ইন্টিগ্রেশন ইউজ করতে পারছি না, দ্যাট মিনস সেপারেবল করতে পারছি না। তখন আমরা এই ইকুয়েশন থ্রি যেটা আছে সেটাকে ইউজ করব, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখো যাচ্ছি, তাহলে এখন আমরা লাস্ট টু নিলাম, সেই টু ফ্র্যাকশন দেখো ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড বাই জেড এক্স ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার। আচ্ছা এই হচ্ছে এটা ছিল। তা এখন এইটাকে যখন ছিল তখন আমরা কি করলাম, এটাকে ওই যে দেখো আমরা 3 নাম্বার ইকুয়েশন তিনে কি ছিল, এক্স ইকুয়াল টু সি ওয়ান ওয়াই ছিল তাই না, সেটা বসালাম। তাহলে এক্স এর ভ্যালুটা যদি বসানোর পর আমি দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমি ওয়াই স্কোয়ারটা দেখো মনে হয় কমন যায় এবং ওয়াই স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আমি কি পাচ্ছি, জেড মাইনাস, এটা একটু মাইনাস লিখো, জেড মাইনাস টু সি ওয়ান হবে। মাইনাস তো লিখছিলাম, এটা কেন এখানে উঠলো না ছবিতে? আমার শিটে তো মাইনাস লেখা আছে। হুম, এটা কি হালকার কারণ উঠে নাই নাকি স্ক্যানার স্ক্যান করতে, আচ্ছা যাই হোক, সামহাও ওটা হচ্ছে জেড মাইনাস টু সি ওয়ান। এখন আমি কি করব বলো, এখন আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে আমি পাচ্ছি হচ্ছে সি ওয়ান ওয়াই, আর এটাকে করলে পাচ্ছি আমি লন জেড মাইনাস টু সি ওয়ান প্লাস সি টু। সি টু হচ্ছে এটা ইন্টিগ্রেটিং যে আরবিটারি একটা কনস্ট্যান্ট আছে সেটা। তাহলে এখন আমরা এটাকে যদি এই সি ওয়ান ওয়াই কে কি লিখতে পারি, ইকুয়েশন থ্রি থেকে এক্স লিখতে পারি। তাহলে এক্স মাইনাস লন জেড মাইনাস টু সি ওয়ান, সি ওয়ান এর ভ্যালু কত, ওয়াই বাই এক্স বাই ওয়াই বসালাম, তাহলে আমাদের এটা আসে ইকুয়াল টু সি টু। সো দ্য রিকার্ড জেনারেল সলিউশন অফ ইকুয়েশন ওয়ান ইজ সি টু ইজ এ ফাংশন অফ ওয়াই, সি টু ইজ এ ফাংশন অফ কি বলো এক্স বাই ওয়াই, দ্যাট মিনস সি ওয়ান। সি টু ইজ ইকুয়াল টু ফাংশন অফ মানে ভাই অফ সি ওয়ান। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশন যদি আমরা ইউজ করি তাহলে সলিউশনের ফর্মটা হবে এই ধরনের। ক্লিয়ার? ওকে, দেখো আমি আবার বলতেছি সলিউশনের ফর্ম গুলো একটু মনে রাখো। তুমি যদি দুইটাকেই পার্টিকুলার ফ্র্যাকশন নিয়ে বের করতে পারো তখন সেটা হবে ফাই অফ সি ওয়ান কমা সি টু। ওকে, আর যদি তা না বের করে তোমার আগে যে সলিউশনটা বের করছো সেটাকে যদি ইউজ করো তাহলে সেটা হবে সি টু ইজ এ ফাংশন অফ সি ওয়ান, সি টু ইজ এ ফাংশন অফ দ্যাট মিনস ফাই অফ সি ওয়ান। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে প্লিজ এখানে? ক্লিয়ার স্যার। এখন তোমাদের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, কোশ্চেন থাকলে ক্লিয়ার করতে পারো। ওকে, তাহলে আমরা যাচ্ছি নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথে দেখো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, পি প্লাস থ্রি কিউ ইকুয়াল টু ফাইভ জেড প্লাস টেন ওয়াই মাইনাস সি এক্স। আচ্ছা তাই এখন এটার আমরা সেই ইকুয়েশন নিলাম, নিয়ে তার অক্সিলারি ইকুয়েশন বের করবো। তার অক্সিলারি ইকুয়েশন আমরা জানি কি ডিএক্স বাই পি ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই কিউ, আর ডিজেড ইকুয়াল টু হচ্ছে আর। তাই সুতরাং পি এক্স ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই ওয়ান, পি এর কোপিশিয়েন্ট এখানে ওয়ান, আর ডিওয়াই বাই হচ্ছে কিউ কোপিশিয়েন্ট হচ্ছে থ্রি, আর হচ্ছে ডিজেড আর আর হচ্ছে দ্যাট মিনস রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইজ ফাইভ জেড মাইনাস সরি প্লাস টেন ওয়াই মাইনাস থ্রি এক্স। এখন এখান থেকে আমরা তো খুব সহজে বলো কোন ফ্র্যাকশনটা নিব ফার্স্টে, এক আর তিন দেখতে পাচ্ছি নাকি, খুব সহজেই দেখা যাচ্ছে এক আর তিন নেওয়া যাচ্ছে। তাহলে কত আসে বলো, থ্রি ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই, সেখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই মাইনাস থ্রি ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, সো ওয়াই মাইনাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু সি ওয়ান। এটা হচ্ছে তার হচ্ছে ফার্স্ট সলিউশনটা। এখন আফটার টেকিং দ্য ফার্স্ট এন্ড থার্ড, এখন আমরা আবার সেই ফার্স্ট এন্ড থার্ড সলিউশনটাকে নিব।
তাহলে নিলে আমরা সেখানে দেখতে পাই হচ্ছে কি পাই বলো, ডিএক্স বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড প্লাস 5 প্লাস 10 ওয়াই মাইনাস 3x। আচ্ছা, তোমরা এখানে আমাকে কোশ্চেন করতে পারতে যে স্যার আমরা তো সবসময় হচ্ছে 3dx টাকে আগে রাখতেছিলাম, এখানে কেন ওয়াইটাকে আগে রাখলাম ডি ওয়াইটাকে? এটা একটা কোশ্চেন আসতে পারতো। আচ্ছা দেখো, এটাকে রাখলে আমাদের সুবিধা হচ্ছে, আমরা ওই যে দেখো রাইট হ্যান্ড সাইডে একটা টার্ম আছে না, 3 মাইনাস ওয়াই মাইনাস 3x। হ্যাঁ, আমরা যদি 3x মাইনাস ওয়াই রাখতাম, তার মানে এটাকে ফার্স্ট সেকেন্ড লাইনটাকে ইন্টিগ্রেট করতাম, তাহলে আমাদের আসতে হচ্ছে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু c1। তখন আমাকে সেখানে কি লিখতে হতো, এটা মাইনাস c1 লিখতে হতো। এটা কি লিখতে হতো তোমার, মাইনাস মাইনাস c1 লিখতে হতো। ওয়ান। এটা একই সমস্যা, হ্যাঁ সমস্যা নেই, এটা একই আসতো, কোনো আহামরি কোনো সমস্যা না। যাই হোক, তখন তো একটু কাজ বেশি হইতো, আমি জাস্ট একটু ওইটাকে দেখে আর কি টেকনিকটা অ্যাপ্লাই করে রাখছি। যদি তোমাদের এরকম আসে একটা প্লাস মাইনাসের ঝামেলা হবে, এটা নিয়ে আহামরি কোনো চিন্তা করার কিছু নাই, এটা হতেই পারে। ওকে, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে যাচ্ছি এটাকে নিয়ে করি। এটা করলে পর আমরা দেখো ডিএক্স আর ওই যে ইকুয়েশন 3 কে ইউজ করলে আমরা পাচ্ছি হচ্ছে tan c1। তাহলে দেখো আগে কিন্তু আমি এটাকে করতে পারতাম না, আগে কিন্তু সেটা কি হচ্ছে দেখো, একটা হচ্ছে এটা এক্স এবং জেড এর ফাংশন হওয়ার কথা ছিল, কিন্তু এই ইকুয়েশন 3 ইউজ না করলে আমরা সেটা কি ওয়াই থেকে যাচ্ছিল। কিন্তু ইকুয়েশন 3 ইউজ করার পর দেখো সি ওয়ান কি আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে দেখো কি হলো, এটা এক্স এবং জেড এর ফাংশন হয়ে গেল। জেড এর নিচে যেটা আছে সেটা হচ্ছে 5z প্লাস tan c1। tan c1 যেহেতু c1 যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট, সুতরাং tan c1 আরবিটারি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আরবিটারি কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টের মতন বিহেভ করতেছে। তাহলে একে আমি ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি, x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/5 ln 5z প্লাস 10 c1 প্লাস c2 হচ্ছে এবার ইন্টিগ্রেশন করার জন্য আরবিটারি কনস্ট্যান্ট। এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, আসার পর আমরা পাচ্ছি, সুতরাং রিকোয়ার্ড সলিউশনটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে দেখতে পাচ্ছি x মাইনাস 1/5 ln 5z প্লাস 10, এই c1 এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, y মাইনাস 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 5 অফ y মাইনাস 3x। ওকে, দ্যাট মানে হচ্ছে y মাইনাস 3x এখানে ভ্যারিয়েবল হিসাবে বিহেভ করবে আর কি। সো ইট ইজ আরবিটারি ফাংশন, ফাই ইজ বিং আরবিটারি ফাংশন। ওকে, আচ্ছা নাও এরপরে আরেকটা অঙ্ক দেখবো। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো কি আছে, এক্স ওয়াই স্কোয়ার পি মাইনাস ওয়াই কিউব কিউ ইকুয়াল টু এ এক্স মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের 0 দেওয়া আছে, কিন্তু এটা একটা টার্ম আছে, আমরা জানি পি কিউ কে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি টার্মগুলোকে আমাদের রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে, এবং এটা রাইট হ্যান্ড সাইড আর পাচ্ছি আমরা। তো এখানে থেকে অক্সিলারি ইকুয়েশন আমরা পাচ্ছি, দেখো অক্সিলারি ইকুয়েশন আমরা যেটা পাচ্ছি সেই ইকুয়েশনের ফর্মটা হচ্ছে এরকম। তাহলে এখন আমাদের বলো একটু এটার কি হবে, অক্সিলারি ইকুয়েশন ফার্স্টে কোন দুইটা নিয়ে কাজ করবো আমরা, ইকুয়েশন 2 এর অক্সিলারি ইকুয়েশনটা আস্তে আস্তে dx বাই dx x and dy y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে dy বাই মাইনাস y মাইনাস কিউব ওয়াই কিউব। ইজ ইকুয়াল টু হচ্ছে dz ইকুয়াল টু হচ্ছে মাইনাস a x z। হ্যাঁ, এখন বলো কোন দুইটা নিয়ে আমরা একটু কাজ করব। ডিএক্স আর ডিওয়াই, ফার্স্ট দুটা। দ্যাট মিন্স ফার্স্ট টু নিয়ে জি স্যার। আচ্ছা বলতে চাচ্ছ? হ্যাঁ কোটা, আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে নিই। ফার্স্ট দুইটা নিলে আমরা দেখতে পাচ্ছি কি আসে, ডিএক্স বাই এক্স মানে বাদ দেওয়ার পর মাইনাস ডিওয়াই বাই মাইনাস ওয়াই, তার মানে এটাকে আমরা লিখতে পারি ডিএক্স এক্স প্লাস ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাই এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাই লন এক্স প্লাস লন ওয়াই ইজ ইকুয়াল টু লন c1, দ্যাট মিনস হচ্ছে লন অফ এক্স ওয়াই ইকুয়াল টু c1, সো এক্স ওয়াই ইকুয়াল টু c1, এটা আমরা পাই। এখন এরপরে আমরা কোনটা নেব, এরপরে আমরা নেব হচ্ছে ফার্স্ট এন্ড থার্ড কে নিয়েছি, যদি সেকেন্ড আর থার্ড কে নিতাম তাতেও কোনো অসুবিধা ছিল না, তবে আমাদের জন্য যেটা বেশি সহজ হয় সেটা নিব আমরা। এটা নেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আফটার সাম একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনে আমরা y ইকুয়াল টু কত আসে, দেখো y ইকুয়াল টু আসে কত, c1 বাই x স্কয়ার আসে। সেটা আমরা বসিয়েছি, দেখো এখানে যেহেতু y x বাদ যায়, তা বাদ যাওয়ার পর y থেকে যায়, তাহলে 3 নম্বর ইকুয়েশন থেকে y এর ভ্যালু কি বলো, 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি y এর ভ্যালুটা হচ্ছে c1, y এর ভ্যালুটা হচ্ছে c1 বাই x। এটাকে বসানোর পর দেখো আমরা কি পাচ্ছি, ইট ইজ দ্য ফাংশন অফ x এন্ড z। ঠিক আছে, এটা কি হচ্ছে শুধু ফাংশন অফ x আর z আসে। এখন এটাকে আমরা ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করানোর পর আমরা আবার ওই যে c1 এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আমাদের x ওই z এর ভ্যালু থাকতে হবে, তো c1 টা আমরা রাখতে পারবো না,
বসানোর পর আমরা কিছু ক্যালকুলেশন করে আফটার সিম্পলিফিকেশন করে আমরা এটা পেয়েছি এ এক্স divided by 3y square equal to log z is equal to c2. সুতরাং required general solution is of the equation is ax plus divided by 3y square plus log z is equal to phi of xy. Okay, where phi being is arbitrary function. এখানে phi হচ্ছে arbitrary function. ওকে, তাহলে এখন তোমাদের এরকম কিছু ম্যাথ আমরা দিয়ে দিলাম, এই ম্যাথগুলো একটু করবা বাসায়, এই আর কি। ওকে, প্লিজ এনি কোশ্চেন প্লিজ এখানে।